30 জানুয়ারি 2006 দিনটি গুগলের জন্য স্বপ্নের মতো ছিল। তাদের রাজস্ব বেড়েছে 97% আর নিট মুনাফা বেড়েছে 82%। কিন্তু জানেন কি এই খবরটা আসার কয়েক সেকেন্ডের মধ্যে কি ঘটেছিল? গুগলের শেয়ারের দাম হু হু করে কমে 16% পড়ে যায়। পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে লেনদেন বন্ধ করে দিতে হয়। আবার যখন লেনদেন শুরু হয় দাম আরও 15% কমে যায়। চারিদিকে চরম আতঙ্ক এবং কি একজন হতাশ ব্যবসায়ী তো তার ব্লগে লিখেছিলেন ঝাঁপ দেওয়ার জন্য কোন আকাশচুম্বী বিল্ডিংটা সবচেয়ে ভালো হবে। এখন প্রশ্ন হলো সবকিছু এত ভালো থাকার পরেও কেন এমনটা হলো? উত্তরটা লুকিয়ে আছে একটি মাত্র শব্দে, এক্সপেকটেশন। ওয়াল স্ট্রিটের বিশ্লেষকরা গুগলের কাছ থেকে যা এক্সপেকটেশন করেছিল ফলাফল তার থেকে সামান্য কিছু কম ছিল। আর এই সামান্য গ্যাপটুকুর কারণেই বিনিয়োগকারীরা গুগলের বাজার মূল্য থেকে $20 বিলিয়ন কমিয়ে দেয়। বিনিয়োগকারীরা জানেন যে একদম নির্ভুল ভবিষ্যৎবাণী করা অসম্ভব। তারপরেও যদি কোনো কোম্পানি তাদের পূর্বাভাসের চেয়ে সামান্য কিছু কমও অর্জন করে তখন বাজার অন্তত কঠোরভাবে তার শাস্তি দেয়। 2006 সালেরই আরেকটা ঘটনা, জুনিপার নেটওয়ার্কস তাদের হিসাব দিল, দেখা গেল তাদের ফলাফল বিশ্লেষকদের পূর্বাভাসের চেয়ে সামান্য কিছু কম ছিল, অথচ এর কারণে তাদের শেয়ারের দাম 21% কমে যায় আর কোম্পানির ভ্যালুয়েশন প্রায় $2.5 বিলিয়ন কমে যায়। এই আতঙ্ক থেকে বাঁচতে এখন অনেক কোম্পানিরা নিজেরাই আগেভাগে একটা পূর্বাভাস দেয় যাকে বলা হয় আর্নিংস গাইডেন্স। এতে কোম্পানিগুলো ভেবেছিল বিনিয়োগকারীরা শান্ত থাকবে, কিন্তু হলো তার উল্টোটা। এখন বাজার কেবলমাত্র এই লক্ষ্যমাত্রার দিকেই তাকিয়ে থাকে, ফলে কোম্পানির সিএফওরা এই টার্গেট মিলানোর জন্য অ্যাকাউন্টিংয়ে নানা মারপ্যাচ বা কৌশল ব্যবহার করতে বাধ্য হন, যা দীর্ঘমেয়াদে কোম্পানির জন্য ভালো নয়। দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি বইতে রলফ ডবলি আমাদের এটাই মনে করিয়ে দিচ্ছেন যে আমরা কোনো কিছুকে তার নিজের গুণে বিচার করি না, বরং আমাদের প্রত্যাশার সাপেক্ষে বিচার করি। অবাস্তব প্রত্যাশা সবসময়ই হতাশা আর ধ্বংস ডেকে আনে। তাই বিনিয়োগ হোক বা ব্যক্তিগত জীবন, প্রত্যাশার পাদরটা মেপে রাখা জরুরি।